এখন মাননীয় সদস্য জনাব তুফাইল আহমেদ ভোলা 2, আপনার সময় 20 মিনিট। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই। তিনি একটি সুন্দর ভাষণ দিয়েছেন এবং আমাদের সরকারের 2 বছরের যে গৃহীত পদক্ষেপ তার উপরে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আমি মহামান্য রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাই। তার সাথে আমার অনেক স্মৃতি। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর গৃহবন্দী অবস্থা থেকে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে এবং আমাকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল সমর্থন করার জন্য। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ফিরে এসেছিলাম, গ্রেপ্তার হয়েছিলাম। সেই বঙ্গভবনে তিনি এখন রাষ্ট্রপতি। এখানে মাননীয় সদস্য জনাব আব্দুর রাজ্জাক আছেন। মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আমাকে এবং রাজ্জাক ভাইকে, অর্থাৎ মাননীয় সদস্য রাজ্জাক সাহেবকে গ্রেপ্তার করে 12 দিন পুলিশ কন্ট্রোল রুমে রেখে আমার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছিল, নির্যাতনের পরে যখন ফেরত দিয়ে যায় মুমূর্ষ অবস্থায় তিনি আমাকে শুশ্রূষা করেছিলেন। আমি সেজন্য তাকে কৃতজ্ঞতা জানাই। যার জাতির চরম ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী যখন গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে তার পাশে থেকে কাজ করার সুযোগ লাভ করেছিলাম। মিস্টার স্পিকার, আমি এটা মার্চ মাস, আজ 24শে মার্চ, যে মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার সময় প্রথমে শ্রমিকরা বাধা দিলে গুলি করে 15 জন শহীদ হয়। তারপরে 12 ট্রাক অস্ত্র নিয়ে যখন যায় 60,000 শ্রমিক সেই ট্রাককে ঘেরাও করে নির্বিচারে গুলি করে 250 জনকে হত্যা করা হয়। আমি সেই শহীদদের স্মরণ করি। আমি শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার পরিজন যারা শহীদ হয়েছেন স্মরণ করি। 4 জাতীয় নেতাকে যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বারবার বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন। এই মার্চ মাস মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মওদুদ আহমদ সাহেব শেষ করার আগে তিনি জিয়াউর রহমানের ঘোষণা শুনেছেন। আমি যেহেতু সময় খুব কম, আমি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তিনি তৈরি করার জন্য একটি কমিটি করেছিলেন, মফিজুল্লাহ কবিরকে চেয়ারম্যান করে, হাসান হাফিজুর রহমানকে সম্পাদক করে। তিনি রাষ্ট্রপতি থাকার সময় এই বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৈরি হয়েছিল, তার 3য় খণ্ড থেকে আমি একটু উল্লেখ করতে চাই। মিস্টার স্পিকার, তিনি রাষ্ট্রপতি। তার প্রথম পৃষ্ঠায় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা মাননীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কোট, "This may be my last message from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved." মিস্টার স্পিকার, এটা প্রথম পৃষ্ঠায় তিনি যে বক্তৃতা শুনেছেন, এটা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন কোনো দিন তিনি বলেন নাই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। কোনো দিন তিনি বলেন নাই। তার আমলে তৈরি বইয়ের 2য় পৃষ্ঠায় ছিল সূত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান, মালার ট্যাপ রেকর্ড 27শে মার্চ। কি বলেছেন? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। মেজর জিয়া তিনি বলেছেন
যে Jia Provisional Commander-in-Chief of the Bangladesh Liberation Army hereby proclaims on behalf of Sheikh Mujibur Rahman the independence of Bangladesh. কবে? 27 তারিখে। মিস্টার স্পিকার, এইখানেই শেষ না। আমি মোদি সাহেব তো লেখাপড়া করেন। দিস ইজ দ্য স্পট রিপোর্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নিশ্চয় ওনার কাছে আছে, এটা হোয়াইট হাউস সিচুয়েশন রুম। এইখানে কি আছে? পাকিস্তান ওয়াজ থ্রাস্ট ইনটু সিভিল ওয়ার টুডে। কারণ এখানে অনেকেই বক্তৃতা দেন বিভিন্নভাবে, এত ছোট করে, এমনভাবে বক্তৃতা করেন যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, মনে হয় কিছুই নাই। ৬২তে যে স্লোগান দিয়েছিলাম, জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, ৬৬তে ৬ দফা দেওয়ার পরে আমরা যে স্লোগান তুলেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, পাঞ্জাব না বাংলা, পিন্দিরা ঢাকা, ৬৯-এ গণ অভ্যুত্থান করে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুকে জাতির পক্ষ থেকে জাতি কৃতজ্ঞ চিত্তে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হয়ে যে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়েছিলেন এবং ৩রা জানুয়ারি ১৯৭১ সরোয়ার্দী উদ্যানে শপথ নিয়ে বলেছিলেন, ৬ দফা আমার না, ৬ দফা আমার দলের না, ৬ দফা বাংলার জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। তারপরে মার্চ মাস, এই যে আজকে ২৪শে মার্চ, আমি মওদুদ সাহেব থেকে শুরু করে এখানে যারা আছেন তাদের বিবেককে জিজ্ঞাসা করি, আজকের এই দিন পর্যন্ত আপনারা কি জিয়াউর রহমানের নাম শুনেছিলেন? ১ মার্চ বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ৫ই ডিসেম্বর ১৯৬৯ বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আজকে যে আমাদের পতাকা, আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত, এটা কবে হয়েছে? গতকাল ২৩শে মার্চ বাংলার ঘরে ঘরে এই পতাকা উড্ডয়ন হয়েছিল। ৩ তারিখে পল্টন ময়দানের সংগ্রাম পরিষদ সেই ইশতেহার পাঠ করে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছিল। ৭ই মার্চের ভাষণ, যেই ভাষণ ঐতিহাসিক, যেই ভাষণের কোনো তুলনা হয় না, সেই ভাষণে বঙ্গবন্ধু যে বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরে মওদুদ সাহেব এখানে আছেন, তিনিও ৩২ নম্বরে ছিলেন। এই যে অসহযোগ আন্দোলনে আমরা যে তৈরি হলাম, কালকে জনাব আমির হোসেন আমু বলেছেন, আজকে সুরেন্দ্র সেনগুপ্ত বলেছেন, আর অনেকেই বলেছেন, এই ইতিহাসগুলিকে নষ্ট না করে তারপরে ২৬শে মার্চের প্রথম প্রহরে আপনারা তো অনেক কথা বলেন, জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেন। এই যে শোনেন, পাকিস্তানের স্টেট ডিপার্টমেন্ট, Pakistan was thrust into civil war today when Sheikh Mujibur Rahman proclaimed the issuing a two-party country to be the sovereign independent People's Republic of Bangladesh. Fighting is reported heavy in Dhaka and other eastern cities. এটা হলো স্টেট ডিপার্টমেন্ট। মিস্টার স্পিকার, এই যে একটা বই আছে আমার কাছে, উইটনেস টু সারেন্ডার, রিটেন বাই সিদ্দিক সালেক, তিনি কি বলেছেন? আপনারা জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেন, এই যে দেখেন, when the first shot had been fired, the voice of Sheikh Mujibur Rahman came faintly through on a wavelength close to that of official Pakistan radio in what must have been and sounded like a pre-recorded message. The Sheikh proclaimed East Pakistan to be the People's Republic of Bangladesh. The full text of the proclamation is published in Bangladesh document released by the Indian Foreign Ministry. It said, this may be my last message, যেটা আগে আমি পড়লাম। শুধু এখানেই শেষ না মিস্টার স্পিকার, মওদুদ সাহেব উনি বলেছেন যে জিয়ার কণ্ঠস্বর তিনি শুনেছেন, তার আগে হান্নান সাহেবের কণ্ঠস্বর শোনেন নাই, যিনি বলেছিলেন, দেখেন এইটাই হলো জ্ঞান পাপী,
হান্নান সাহেবের কণ্ঠস্থ যাকে বলে জ্ঞান পাপি, এইটা শুনেন নাই। এই যে পাকিস্তান ক্রাইসিস বাই ডেভিড লোসাক, তিনি কি বলেছেন? They were sustained for a time by the broadcast of clandestine Radio Bangladesh. Soon after the darkness fell on March 25, the voice of Sheikh Mujibur came faintly through on a wavelength close to that of Pakistan radio in what must have been and sounded like a pre-recorded message. The Sheikh proclaimed East Pakistan to be the People's Republic of Bangladesh. আমরা